শুভ নববর্ষে সবাইকে সবার প্রথম। আর আজকে বছরের পয়লা বৈশাখ মাসের প্রথম তারিখ আজকে। আর সেই প্রত্যেক বছরের মতো কিন্তু আজকে সেই জায়গা আবারও উপস্থিত হয়ে গেছে আমরা, যেখানে প্রতি বছর একটি বড় ধরনের অ্যামেজিং একটা মেলা সমাগম হয়। আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি এবং আরও অন্যান্য বয়স্ক মানুষদের সাথে কথা বলে নেব। আজকে বেশি কিছু বলার নেই, আর কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি। আশা করি সবাই ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমাদের পুরো ফুল টিম, মানে পুরোটা ফুল টিম কিন্তু আমার পুরো পিছনে আছে। মানে এরাও আজকে আমার সাথে সারা রাত থাকবে। এই টাইমটা দেখতে পাচ্ছি কিন্তু এখন ধান পেকে গেছে। আর সেই সময় যদি ঘোড়া দৌড়াতে যদি একবার ধানের মধ্যে এসে পড়ে তাহলে কি হবে? পাকা ধানে বাস, তাই তো? হ্যাঁ, সত্যি মানুষের অনেকটা ক্ষতি হয়েছে। কারণ কিছুদিন আগে যে ঝড় টাইপ হয়ে গেছিল না, বৃষ্টি কম হয়েছে, ঝড়টা বেশি হয়েছে। আর সেই সময় সবাই ধানের ছোট ছোট চিটে টাইপ এসেছিল, যার কারণে কিন্তু ওই ঝড়ের কারণে চিটেগুলো সব মারা গেছে। অনেকটা ক্ষতিগ্রস্ত মানুষ। মেলায় মানে ঘোড়ার সাথে মৌমাছির দুধ ফ্রি, মানে মৌমাছির দুধ যেটা হয়, সরি, এইগুলো কিছুক্ষণ পরে যেখানে লাইট জ্বলে, মানে যেসব দোকানে লাইট জ্বলে তার থেকে বেশি বেচাকেনা যেখানে ল্যাম্প জ্বলে, এখানে কিন্তু কিছুক্ষণ পরে মানে যখন সন্ধ্যা হবে এই জায়গাগুলো কিন্তু ল্যাম্প জ্বালতে শুরু হয়ে যাবে। মানে যখন ল্যাম্প জ্বলবে তখন ওই দোকানদার থেকে যেখানে দোকানে বেচাকেনা বেশি হবে। ফাঁকা মাঠটা কিন্তু অতিরিক্ত ভিড় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আরে হাঁটতে হাঁটতে যাচ্ছি পশ্চিম দিকে, আর এদিকে কাঁচা পাকা ধানের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি কতই না অ্যামেজিং লাগছে। দেখো কত অ্যামেজিং লাগছে। সব ভালো তো? কিছুক্ষণ আগে বলছিলাম না, দেখো ঝড়ের কারণে দেখো ধান ক্ষতি হয়েছে। ঠিক আছে, প্রচুর ক্ষতি হয়েছে। এদিকে ধান পুরো ফাঁকা জায়গা। ওই যে ট্যাঙ্ক দেখা যাচ্ছে, জল ট্যাঙ্ক, ওখানে আমার বাড়ি। এই যে জল ট্যাঙ্ক, এখানে আমার বাড়ি। সামনে যমুনা সেতু পেরোচ্ছি এখন আমরা। প্রতি বছর কিন্তু এমন ধরনের ভিড় থাকে এই মেলাটিতে। অনেকটা বছর কেটে গেছে, মানে কেউই বলতে পারে না যে মেলাটা কত বছর হচ্ছে। চারিদিকে কিন্তু প্রচুর মানুষের সমাগম আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো এদিকে প্রত্যেকটা রাস্তা জুড়ে কিন্তু মানুষজন আছে। এবারে রাউন্ডটা অনেকটা ছোট হয়ে গেছে, মানে স্টার্টিং পয়েন্ট এখানে, সামনে স্টার্টিং পয়েন্ট আছে। আর এখানেই তোমার তার মানে শেষ, মানে এই জায়গায় শেষ হবে। মাঠে চারিদিকে চাষ হওয়ার কারণে কিন্তু এবছর লং জায়গা পায়নি, যার কারণে কিন্তু ছোট জায়গার মধ্যে রাউন্ডটা করানো হচ্ছে। ঘোড়ার স্টার্টিং পয়েন্টে এখন আমি আছি। তাহলে আমার ঘোড়ার নাম কি আছে? কালো বাচ্চা, তাই তো? আচ্ছা, কত বছর ধরে মানে এই ঘোড়াটি তুমি চালাও? 4 বছর, তাই তো? বয়স কত ঘোড়ার? বয়স কত? রান স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তুমি। এই মুহূর্তে তোমার তো মানে ঘোড়া দৌড়ানো স্টার্ট করে দিয়েছে, শুরু হয়ে গেছে। এদিক থেকে ঘোড়া দৌড়ে আসবে এই জায়গায়। ঠিক আছে, এই হলো মানে সমাপ্ত পয়েন্ট। আর এই দিক থেকে মানে কিন্তু ঘোড়া দৌড়ে আসবে এক্ষুনি। কত মানুষ কিন্তু একসাথে দৌড়াচ্ছে, যেটা দেখতে পাচ্ছ তোমরা। রানিং আসছে ঘোড়া, দেখতে পাচ্ছ। রানিং একদম রানিং ঘোড়া এলো। 20 নাম্বার ফার্স্ট হলো, 20 নাম্বার ঘোড়া কিন্তু ফার্স্ট হলো। ভিডিও লগের কারণে অল্পই দিলাম। আর এবারে যাবো রূপসজ্জার দিকে। রূপসজ্জা কোথায় কি হচ্ছে সেটা সম্পূর্ণ দেখাবো। সেই বাংলার সংস্কৃতি রূপ দিতে আমাদের সংস্কৃতি মূল মঞ্চ থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সৃজন ভঙ্গি, যা পরিচালনা করবেন অঙ্কিতা নস্কর। সর্বশেষ অনুষ্ঠান যাত্রা অভিনয়। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বাজি প্রদর্শন শুরু হয়ে গেছে। এমন ধরনের বাজি প্রতি বছরই হয়। বাজি প্রদর্শনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। এবার যাত্রা অনুষ্ঠানের পালা। আজকে আর দেখা হলো না, দেখা হচ্ছে নেক্সট টাইম, নেক্সট আরেকটা নতুন ভিডিওতে।